শুভ সকাল বন্ধুরা, এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি। ভিডিওটার যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো, ঘুম থেকে উঠে আমি আগে বিছানাটা গুছিয়ে নিলাম, দিয়ে রাতের খাওয়া বা একটু বাসনগুলো সব কলপারে নিয়ে ভিজিয়ে দিয়ে আসলাম। দিয়ে চলে আসলাম এখানটায় একটুটা পেরে নেবো। একটুটা নিকিয়ে নিচ্ছি। এখন দুদিন জল হচ্ছে তো দুই ঘরটা খুব স্যাঁতস্যাঁতে করছে, তা শুকনো শুকনো করে একটু নিকিয়ে দেবো। একটু জায়গাটা দিয়ে দেখো চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। উঠোনটা প্রায় ঝাড় দেওয়ার দিকে হয়ে গিয়েছে, তো ওই দিকটা বাকি ছিল, ওই দিকটা ঝাড় দিয়ে নিলাম। দিয়ে দেখো ওদিকে তোমার দাদাভাই চা করেছে, দিয়ে আমিও একটু চা খেয়ে নিলাম ওদের সঙ্গে। দিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটা একটু ঝেড়ে নেবো, খুব ঝুল হয়েছে রান্নাঘরটা, চারদিকে মাকড়সার জাল বেঁধেছে, তাই ঘরটাকে ঝাড়ার জন্য চলে আসলাম। রোজই ভাবছি করবো কিন্তু সময় আর হয়ে উঠছে না। তা আজকে ভাবলাম আজকে করবো, তারপর অন্য কাজ সারবো। তারপর ওই দিককার কাজ সব হয়ে গিয়েছে। দিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়ে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। দিয়ে দেখো কৌটোগুলো আছে রান্নাঘরের ময়লার যে কৌটোগুলো, সেগুলো একটু জল নেতা দিয়ে মুছে নিচ্ছি, কারণ তেল বেঁধেছে, তেল কালি পড়েছে, তার জন্য মুছে নিচ্ছি। মাঝে মাঝে মুছলে কী হয় তো কৌটো বাটাগুলো জানো তো পরিষ্কার থাকে। দিয়ে আমার হয়ে গেল সব মোছা। দিয়ে ওই বাসনের ঝাঁকাটা নিয়ে যাবো। ও তো ধরো ধুলো মাইলে পড়েছে, ওখানেই তো ঝাঁকাটা, তা ওটাও একবার ধুয়ে নিয়ে চলে আসবো। তার সঙ্গে বাসন কটাও ধুয়ে নেব, তাহলে কটা ধুলেই আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাই বাসন কটা নামিয়ে নিচ্ছি, আর ওটাকে একটু স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে ভালো করে মেজে নেব। মেজে ধুয়ে তারপরে বাসন কটা জল বুলিয়ে নিয়ে চলে আসবো রান্নাঘরে ধরো এখনও নেকোনো হয়নি, আগে ওই কটা ধুয়ে নিচ্ছি। দিয়ে তারপর বাসন কটা প্রায় ধোয়াই হয়ে গিয়েছে। দিয়ে চলে আসলাম রান্নাঘরটা উনুনটাকে নিকিয়ে দিচ্ছি। দিয়ে তখন নিকোনো হয়ে গিয়েছে। দিয়ে ঘরটাও একবারে মুছে নিলাম, কারণ ধরো ঘরটা ঝেড়েছি তো সব নোংরা ধুলো হয়ে পড়ে রয়েছে, তাই ঝাড় দিয়ে মুছে নিলাম। দিয়ে দেখো স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুরটাকে পুজো দেওয়া হয়ে গিয়েছে। দিয়ে আজকে বেলা হয়ে গিয়েছে ভাত চাপাতে, তার জন্যে ছাতু মুড়ি আর কলা খেয়ে নিলাম। দুজনে বেড়ে নিয়েছি, ছেলেটার আগেই খাওয়া হয়ে গেছে। দিয়ে কটা বাসন কটা ধুয়ে নিলাম। দিয়ে এবার চলে যাবো রান্নাঘরে, রান্না চাপাবো। তাই দেখো শনিবার যেহেতু হাঁড়ি কড়াইগুলো মেজেছি, তাই হাঁড়ি কড়াইগুলোতে একটু কাদা বুলিয়ে নেবো। আর এদিকে তোমাদের দাদাভাই হাটে গেছে, হাট থেকে নিয়ে আসবে, তারপরে সেইভাবে রান্না করব। রান্নার এখনও কিছুই জোগাড় করিনি, শুধু হাঁড়ি কড়াইতে কাদা বুলিয়ে নিচ্ছি। দিয়ে দেখো চলে আসলাম এই ঘরে। চালটা নিয়ে যাব, বড় ঢপে চাল থাকে, আর অল্প অল্প করে ঝেড়ে না এই ঢপটায় রেখে দিই, যাতে ভাত চাপানোর সময় নিতে সুবিধা হয়। তাড়াহুড়ো করে তো ঝাড়া হয় না রোজ, তাই এটাই ঝেড়ে রেখে দিয়েছি। দিয়ে দেখো ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে। তো কী সবজি নিয়ে এসে দেখো দেখে নাও। দিয়ে দেখো কোটো করে ডালটা বসিয়ে দেবো। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ডালটা একটু বসিয়ে দেবো। কোটোর মধ্যে করে দিলে একদিকে একসঙ্গে দুটো কাজই হয়ে যাবে, ভাতও হয়ে যাবে, ডালটাও সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দেখো মশলা করবো বলে এই ঘরে আবার চলে এলাম। একটু জল পড়ছে, তাই গামছাটা মাথায় নিয়ে এঘরে চলে আসলাম। মিক্সিতে একটু বাটনা করে নেবো, জিরে আদা আর লঙ্কা পেস্টটা করে নিয়ে তারপরে আবার রান্না চাপাবো। এখন ভাতটা হয়ে গিয়েছে, মানে রান্না সব হয়নি। তাই দেখো বেসনের দুটো বড়া করবো বলে বেসন, একটু চালগুলো, হলুদ, নুন, লঙ্কা সব রকম দিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। নিয়ে দেখো বেগনি করবো বলে কটা কুমড়ো কেটে নিয়েছি। তা বেশি কিছু রান্না করব না, এদের ডাল করব, বেগনি ভাজা, আর পনির নিয়ে এসে পনিরটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। পনিরের তরকারি করব, তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তাই বেগনি কটা ভেজে নিয়ে তারপরে তরকারিটা চাপাবো, না তারপরে ডালটা করে নেবো, দিয়ে তারপরে তরকারিটা চাপিয়ে নেবো। দেখো বেগনি কটা ভাজা হয়ে গিয়েছে, কেমন হয়েছে কমেন্টে বলবে। দেখো দিয়ে ডালটা ফোড়ন দেবো, তাই শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরা আদা বাটা দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম। ডালটা কোটো করে দিয়ে দিয়েছিলাম, ভাতে খুব সুন্দর গলে গিয়েছে। দেওয়ার একটু নুন হলুদ দিয়ে ফুটিয়ে নেবো, দিয়ে তারপরে ডালটাকে নামিয়ে দেবো। সঙ্গে একটু চিনিও দেবো, মুগ ডাল যেহেতু মিষ্টিও দিয়ে দেবো। এবার ডালটা আমার প্রায় হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবো। দেখো পনির কটা নিয়েছিল, পনির কটা পিস করে নিয়েছি। দিয়ে একটু ভালো ভেজে নেব, খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে পরে
তোমার গিয়ে চামড়া চামড়া হয়ে যায়। অল্প একটু ভাজবো, দিয়ে তারপর তুলে নিয়ে আলু কটা ওই তেলেই আলু কটা কষিয়ে নেবো। একবারে ফোড়ন দিয়ে আলু কটাও কষিয়ে নিচ্ছি। দেখো আলু কটা কষানো হয়ে গিয়েছে, দিয়ে মশলাটা বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। জিরে, আদা আর কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। প্রায় আমার কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। তাই একটু নুনটা দিয়ে আর একটু কষিয়ে নেব, দিয়ে তারপরে জল দিয়ে দেবো। তোমরা কেমনভাবে পনির রান্না করো অবশ্যই কমেন্ট করে বলবে। দিয়ে পনির কটা দিয়ে ঢাকা চাপা দিয়ে তরকারিটা হওয়ার অপেক্ষা করব। দিয়ে আমি চলে এলাম এই ঘরে। আজ শনিবার যেহেতু, তাই মিট কেসটাকে একটু মুছে নেব। এখানে নিচের থাকটাই ভাত তরকারি রাখি, জানো তো। ফাঁকায় রাখলে বিড়ালে খুব উৎপাত করে, তার জন্য একটু মিট কেসটা রয়েছে। অন্যদিন মাছ মাংস খাই, এখানেই তো রাখা হয়, তার জন্য একটু জল ন্যাতা দিয়ে মুছে নিচ্ছি। দিয়ে তারপরে ভাত তরকারিগুলো নিয়ে এসে রেখে দেবো। তো এখন তো পনিরটা হচ্ছে, বেগুনি ভাজা আর ডালটা হয়েছে, সেটাই নিয়ে এসে রাখলাম। দেখে দেখো তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। তরকারিটা হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই তরকারিটা হলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আজ বেশি কিছু করিনি, তাই তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছে। এখন বাজে 1টা, জানো তো। দিয়ে এই রান্নাটা হয়ে গেল, দিয়ে তারপর আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি। এরকম আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি, দিয়ে একটু বাসন কটা যেগুলো আছে, কড়াই এমনি বাসন, সে কটাও মেজে নেব। কলপারে নিয়ে চলে এসেছি মাজার জন্যে। এখন ওরা স্নান করছে, ওদের এখনও স্নান হয়নি, তাই ফাঁকে আমি বাসন কটা মেজে নিচ্ছি। বাসন কটা মেজে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। এখনও খাওয়া দাওয়া হয়নি, এখন প্রায় বাজে 1:30। 2টোর মধ্যে খাওয়া দাওয়া করি আমরা। 2টোর সময়, এক একদিন 2টো 10-15ও হয়ে যায়। বাসন কটায় দেখো প্রায় মাজাই হয়ে গিয়েছে আমার। দেখো চলে এলাম খাওয়া, ওদের ভাত বেড়ে দিয়েছি, ওরা খাচ্ছে। আমি এদিকে লঙ্কাটা বসিয়েছি, তাই একটু নাড়তে এসেছি চপের জন্য লঙ্কা ভাজাটা। দিয়ে দেখো চুলায় রান্না খাওয়া সব হয়ে গিয়েছে, ধোয়াও হয়ে গিয়েছে বাসনগুলো। দিয়ে আঁকাটাকে ঘুচিয়ে নিচ্ছি। আলু সেদ্ধ হচ্ছিলো, তারপর লঙ্কা ভাজা হচ্ছিলো, যেহেতু সেই জন্য আঁকাটা আরেকবার নিকিয়ে নিলাম। নিয়ে আমার কাজটা এখন কার মতো কমপ্লিট হয়ে গেল। দিয়ে দেখো আবার চলে আসলাম বিকেলবেলা চপের তরকারি নিয়ে বসলাম, দুজনে গুলি করছি। গুলি কটা করা হয়ে গেলে তারপরে দোকানে যাব, দোকানটা খুলবো। দিয়ে দেখো দোকান খুলে বেচা কেনা করে চলে এসেছি। আজকে এখন বাজে প্রায় 9টা, 9:30 বাজে। দিয়ে রুটি কটা করলেই আমার কাজ হয়ে যাবে। তা শুভরাত্রি বন্ধুরা। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।